কিস্তিতে ব্যবসা শুধু এক সুরতে জায়েজ আছে, এক সুরত। এটা হইল আজাল মিকদার। কি বললাম বলেন? আজাল বলেন না। মূল্য এবং সময় যদি নির্ধারিত থাকে ওই কিস্তিতে লেনদেন জায়েজ হবে। কিস্তি হতে টাকা নেওয়া যাবে কি? মহিলা পুরুষ সবার জন্য হারাম, কিস্তি হারাম। সুদ ভয়ঙ্কর, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামার নামান্তর। নাউজুবিল্লাহ পড়েন। 70টা গুনাহ, সবচেয়ে নিম্নমানের গুনাহ হচ্ছে আইয়ান কাহার রজুল উম্মাহ, ব্যক্তি তার নিজ মাকে বিয়ে করবে, নিজ মার সাথে জিনা করার অপরাধ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আসলেই কি কিস্তিতে টাকা নেওয়া জায়েজ? এটা কি হারাম না? আসলেই আজকে আমরা জানবো যে আসলেই কিস্তিতে টাকা নিয়ে ব্যবসা করলে এটা হালাল নাকি হারাম। আসলেই তার মূল বক্তব্যটি আমরা পুরোটাই শুনবো, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাব। আসলে এই ছোট্ট একটি ক্লিপ দেখেই, ছোট্ট একটি ভিডিও দেখেই আসলে আমরা জাস্টিফাই করতে পারি না যে আসলে এটি হালাল নাকি হারাম। তাই আসুন আমরা তার পুরো ভিডিওটা একটু দেখব, শুনবো এবং বাংলাদেশের আজকে বিজ্ঞ 5 জন আলেমের বক্তব্য শুনবো যে আসলে সুদ, কিস্তিতে টাকা নেওয়া এটা জায়েজ নাকি হারাম, এটা কি সুদের মধ্যে পড়বে নাকি পড়বে না। আজকে আমরা বিশেষজ্ঞ 5 জন আলেমের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। আজকে আমার বিশেষজ্ঞ প্যানেলে যিনারা রয়েছেন, 1 নম্বরে মুফতি রেজাউল করিম আবরার সাহেব, 2 নম্বর শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, 3 নম্বর শেখ আহমদুল্লাহ, 4 নম্বর ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী, 5 নম্বর জনপ্রিয় স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি। তো চলুন আমরা একে একে বিশেষজ্ঞ ব্যক্তিদের বক্তব্যগুলি শুনে আসি। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করুন। ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকুন। তো চলুন আমরা শুরুতে মুফতি রেজাউল করিম আবরারের বক্তব্যটি শুনে আসি। কোনো কিস্তির অফিস থেকে তারা সরাসরি টাকা না দিয়ে যদি পণ্য কিনে দেয় তাহলে কি এই কিস্তি জায়েজ হবে? এবং ওনারা কিছু টাকা লাভ নেয়, যেমন প্রতি 1000-এ 20% নেয়। এগুলো অনেক লম্বা, এগুলো সব ওই যে বিমা। দেখেন, কিস্তিতে ব্যবসা শুধু এক সুরতে জায়েজ আছে, এক সুরত। এটা হইল আজাল মিকদার। কি বললাম বলেন? আজাল বলেন না। তুমি মাদ্রাসায় পড়ো, তুমি দাঁড়াও, তা মাসালা আপনি মাদ্রাসায় পড়েননি? মাদ্রাসায় কোন জামাতে চালালেনি? কিস্তিতে ব্যবসা জায়েজ হওয়ার জন্য কয়টা শর্ত বললাম বলো? একটা হলো আজাল নির্ধারিত হওয়া। আপনারা কিছু বলবেন, আপনি ভয় পাইয়েন না, আবার বলছে আপনাকে দাঁড় করাই কিনা। একটা হলো আজাল, সময়টা নির্ধারিত হওয়া, যে কিস্তি কত মাসের, যে 5 মাসের কিস্তি, এই সময় নির্ধারিত হওয়া, মূল্য নির্ধারিত হওয়া যে এত টাকা। মূল্য এবং সময় যদি নির্ধারিত থাকে ওই কিস্তিতে লেনদেন জায়েজ হবে। এখন দেখা গেল মূল্য নির্ধারণ না, আজাল সময় নির্ধারণ না, যে যত মাস বাড়বে দাম বাড়বে, মাস বাড়বে দাম বাড়বে, মাস বাড়বে দাম বাড়বে, এটার নাম সুদ, এটার নাম। হ্যাঁ, এখন দেখা গেল নগদ কিনলে 2000, আপনি 2 মাসের কিস্তিতে নিলেন 500 টাকা বেশি। যদি মিকদার আর আজাল, পরিমাণ আর সময় নির্ধারণ থাকে, দাম একটু বেশি হলে হারাম হবে না, কিন্তু মিকদার আর সময় আর পরিমাণ যদি নির্ধারিত না থাকে এটা হালাল হয়ে যাবে। এ ব্যাপারে বিস্তারিত আলোচনা পাবেন শেখুল ইসলাম জাস্টিস মুফতি মোহাম্মদ তাকি উসমানী হাফিজাহুল্লাহ, আল্লাহ হযরতকে দীর্ঘ নেক হায়াত দান করুন। ওনার লিখিত কিতাব আছে বুহুস ফি কাদায়া ফিকহিয়া মুআসারা, ওই কিতাবে বিস্তারিত পাবেন। মেয়েদের কি কিস্তি হতে টাকা নেওয়া যাবে কি? মহিলা পুরুষ সবার জন্য হারাম, কিস্তি হারাম। 1 টাকা কিস্তি নিলে 36 বার জেনা করে যত পাপ হবে তার চেয়ে বেশি পাপ হবে। কিস্তি হারাম। কিস্তি উঠিয়েছে যারা, তারা ভিক্ষুক হবে অল্প দিন পরেই। ওকে ভিক্ষে করে খেতে হবে, বাড়িঘর কিছুই থাকবে না। কিস্তিতে নেওয়া টাকা দিয়ে ব্যবসা করে অর্জিত ইনকামও কি হারাম হয়ে যাবে? কিস্তিতে যে টাকা নিয়েছেন এটা সুদের ভিত্তিতে নিয়েছেন, এখান থেকে অর্জিত উপার্জন হারাম হওয়া বিষয়টি নির্ভর করবে। ধরুন আপনি 1 লক্ষ টাকা ঋণ নিয়েছেন, তো ঋণ নেওয়াটা তো ঠিক আছে, কিন্তু যদি কিস্তিতে নিয়েছেন এটি আপনি অবৈধ কাজ করেছেন, বিধায় আপনার উপার্জনে এখানে হারামের সংশ্লেষ চলে আসছে। পরিপূর্ণ উপার্জন হারাম হবে এমনটি বলা কঠিন, বলা যাবে না। ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করলে সেটা কি হালাল হবে? হ্যাঁ, মদ ডাইন হাতে খেলে কি হয়, বাম হাতে খেলে? কথা বলেন। সুদ তো সবসময় সুদ, এটা সবসময় হারাম। ঋণ নেন আর জানেন। সুদ ভয়ঙ্কর, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নামার নামান্তর। নাউজুবিল্লাহ পড়েন। 70টা গুনাহ, সবচেয়ে নিম্নমানের গুনাহ হচ্ছে আইয়ান কাহার রজুল উম্মাহ, ব্যক্তি তার নিজ মাকে বিয়ে করবে,
নিজ মার সাথে জিনা করার অপরাধ, নাউজুবিল্লাহ পড়বেন না? তাদেরকে রক্তের গঙ্গায় ছেড়ে দেয়া হবে জাহান্নামে। এই গরম টকবগে রক্তের পানিতে ওরা সাঁতার কাটতে কাটতে যখন পারে আসতে চাইবে, ফেরেশতারা আবার পাথর মারবে, ওই পাথরে ওদের নাক মুখ ছিটকে উল্টে ওরা সাগরে পড়বে, আবার আসতে চাইবে, এরকম চলতেই থাকবে। এজন্য সুদের সাথে মুমিনের কোনো সম্পর্ক নাই। কিয়ামতের দিন যারা সুদখোর ছিল এদেরকে চেনা যাবে, এরা পাগলের মতো মাতালের মতো উঠবে। জিনে ধরলে ভূতে ধরলে লোকগুলো যেরকম লাফায় আর কাঁপে আর নাচে, কিয়ামতের দিন এগুলো কাঁপতে কাঁপতে উঠবে, দেখেই বোঝা যাবে এগুলো সুদখোর। এজন্য সুদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। কনভেনশনাল যে ব্যাংকিং সিস্টেম আছে এগুলো বন্ধ করে দেন। সরকারি যে ব্যাংক, ইসলামী ব্যাংক ছাড়া যে ব্যাংকগুলো আছে এই ব্যাংকিংগুলো বন্ধ করে আপনারা ইসলামী ব্যাংকিং এর প্রতি নিজেদেরকে সম্পৃক্ত করবেন। ইসলামী ব্যাংক লিমিটেড যেটা আছে, আল আরাফা ইসলামী ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, এই জাতীয় যত ব্যাংক আছে এই ব্যাংকগুলোতে আপনারা ব্যাংকিং করবেন। তাহলে আস্তে আস্তে সরকারও তাদের ব্যাংকিং সিস্টেমে ইসলামী ব্যাংকিং সিস্টেম ঢুকাতে বাধ্য হবে। সরকারকে এই কাজে বাধ্য করতে হবে। চিল্লা এখন ঠিক কিনা? এজন্য সুদি কোনো লেনদেনে আমরা যাব না। আল্লাহ তৌফিক দাও।